রাজ্যে ইতিমধ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। বিভিন্ন ব্লকে দেখা যাচ্ছে এসআইআর হিয়ারিংয়ের নোটিশে সাধারণ মানুষকে লম্বা লাইন দিতে হচ্ছে, যার ফলে বাড়িতে কাজকর্ম ফেলে রেখে এসআইআরের নোটিশের ফলে লাইন দিতে হচ্ছে। একদিকে যেমন সমস্যার মধ্যে পড়ছে সাধারণ মানুষ, অন্যদিকে আতঙ্কও কাজ করছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল যেটা দাবি করছে, বিজেপি সরকার অর্থাৎ নির্বাচন কমিশনকে হাতে রেখে তারাই তাড়াতাড়ি হটগাড়িটার মধ্য দিয়ে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু করেছে। অপরদিকে বিজেপি যেটা দাবি করছে, শাসক দল সাধারণ মানুষকে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভ্রান্ত করছে। স্বাভাবিকভাবেই দেখার এখন বিষয় 2026 বিধানসভা নির্বাচনে এসআইআরের প্রভাব কতটা ফেলবে। কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই হিয়ারিংয়ের আগে? সমস্যা তো হচ্ছে, কাজকর্ম ছেড়ে এসে সারাদিন বসে আছি এখানে লাইনে। সমস্যা তো হচ্ছে, গরিব মানুষ দিন আনা দিন খা। হিয়ারিংয়ে এসে সারাদিন চলে যাচ্ছে। আমাদের 90-91 নাম্বার আছে। কোথায় থেকে এসেছেন? বিরামপুর গ্রাম। এই যে এসআইআর করেছে সরকার থেকে, এটা কি কাজ হবে কিছু কি মনে করছে? এখন তো কিছু বলতে পারছি না। এখন যে নোটিশ এসছে এটা নিয়ে যে আবার যে আসবে না তারও কোনো গ্যারান্টি নেই। যে যার করছে, এখন কি হবে আমরাও তো বুঝতে পারছি না। হ্যাঁ, এখন কী হচ্ছে ভয় তো লাগছে। এখন সব কিছু না হলে কি করে বলবো বলুন তো। সমস্যার মধ্যে পড়ছে, গাফিলতি বলে মনে করছে। এটা নিশ্চয়ই যিনারা করছেন তিনাদের কিছু গাফিলতি, না হলে এইভাবে কেন আসছে নোটিশ? সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমার তো নোটিশ এসছে, বলছে যে 6 জন আপনাকে। এই তো দেখুন না নোটিশটা দেখুন, যে 6 জন বলছে। তো আমরা হচ্ছে 3 ভাই বোন, আমার 2 বোন, আমি একা 3 জন। তো সেই জায়গায় আমাকে বলছে 6 জন। তাহলে এটা 6 জন আর 3 জন আমরা কোথায় কী করে জানবো? তাহলে যিনারা বলছে সেই 3 জনকে আনুক, তাহলে সেটা তো তাদের দায়িত্ব। 6 জন যে বলে দিচ্ছে, 6 জনটা তো তাদেরকে প্রমাণ করাতে হবে বলুন না। আমরা জানি না, তাহলে সেই 3 জনকে, আর বাকি যে 3 জন আছে সেই 3 জনকে তো তাদেরকে এখানে তাহলে সেটা প্রমাণ করানোর দায়িত্ব তো তাদের। হয়রানি তো অবশ্যই হচ্ছে, না হলে এত হয়রানি কি সবারই হচ্ছে? তো শুধু আমার নয়, সবারই হচ্ছে। আরও আছে, আপনারা জিজ্ঞাসা করুন না। আমার নাম শেখ নুরুল হাসান। বিধানসভা নির্বাচন এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে? অনেকটাই প্রভাব পড়বে। 26-এর যে নির্বাচন, এসআইআর হয়েছে শুদ্ধিকরণ। প্রত্যেকটা বুথ থেকে যেভাবে মৃত ভোটার বাদ গেছে, সেই ভোটগুলো এতদিন জুড়ে ছিল। তার মানে এটা পরিষ্কার প্রমাণিত হয়েছে যে পশ্চিমবাংলায় মৃত্যুর পরও মানুষ ভোট দিয়ে গেছে। যেই ভোট ব্যাংকটাকে নিয়ে তৃণমূল এতদিন কায়েম প্রকাশ করেছে। অবশ্যই 26-এর এসআইআর বিরাট বড় একটা প্রভাব ফেলবে। তার আতঙ্কেই ভোট দেখছে এখন মমতা ব্যানার্জি। এসআইআর ইস্যু কি ভোটের অঙ্ক বদল দিতে 100% বদল করবে। কারণ এসআইআরে যেভাবে বাতিল হয়েছে ভোট, সেই মৃত ভোটাররা নিশ্চয়ই আর ভোট দিতে আসবে না। খসড়া তালিকা আমরা যেটা দেখে বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে এসআইআর যে শুদ্ধিকরণ কমপ্লিট করেছে, এতে একটা বিরাট বড় ভোট ব্যাংকের একটা জায়গা করবে। মুসলিম কমিউনিটির ভোট কি বিভাজন দেখা দিতে পারে? দেখুন, মুসলিম সম্প্রদায়ের মানুষের ভাবা উচিত। মমতা ব্যানার্জি এতদিন মুসলিম সম্প্রদায়ের ভোটকে নিয়ে খেলা মেলা ছালা কত কী করেছে। আজকে মুসলিম সম্প্রদায়ের কোনো বড় মাদ্রাসা এখন পর্যন্ত তৈরি হয়নি। মুসলিম সম্প্রদায়ের এখন পর্যন্ত কোথাও আলাদা করে স্কুল হয়নি। মুসলিম সম্প্রদায়ের বাড়ি যেরকম ছিল সেই ছিন্নভিন্ন অবস্থায় রয়ে গেছে। কিছু মুষ্টিমেয় মুসলিম ছাড়া পুরো মুসলিম ব্যবস্থাটা আজকে শেষ। মুসলিমদের জন্য আলাদা কিছু মমতা ব্যানার্জি ভাবেননি। তো মুসলিম সম্প্রদায়ের এটা বোঝা উচিত যে এই চোর সরকার, দুর্নীতিবাজ সরকার, এই তোলাবাজের সরকারের সঙ্গে তারা থাকবেন না, তাদের ভোট পরিবর্তন করে একটা নতুন সরকারকে এনে পশ্চিমবাংলার মানুষকে উন্নয়নের পথ দেখাবে। সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের ভোট অনেকটা কাটবে এবং মুসলিম সম্প্রদায়ের এখন মানুষ বিজেপির উপর আস্থা রাখছে। তারা মানুষকে ভরসা করছে। বিজেপির নেতাকর্মীদের সঙ্গে তারা সংযোগ বাড়াচ্ছে। তাদের ভোটটা বিজেপির দিকে অনেকটা আসার চান্স আছে। বিরোধী দলগুলো এসআইআরকে কতটা রাজনৈতিক ইস্যু করতে পারে? অনেকটাই করবে। বিরোধী যারা রয়েছে তারা তো, যেমন মমতা ব্যানার্জি যখন প্রথম পশ্চিমবাংলার অন্যান্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর এসআইআর নিয়ে কোনো সমস্যা ছিল না, একমাত্র মমতা ব্যানার্জি। তার কারণ উনি তো জানতেন যে এসআইআর হয়ে গেলে, শুদ্ধিকরণ হয়ে গেলে যেভাবে ভোট ব্যাংকটা কেটে যাবে, সেই ভোট ব্যাংকে উনি আর জিততে পারবেন না, ওনার গদি হারিয়ে যাবে। তো সেই জন্যই মমতা ব্যানার্জি হচ্ছে এসআইআরকে ভূত দেখছে। তো এসআইআর কমপ্লিট যখন পুরোপুরি হবে, নতুন যে ভোটার তালিকা প্রকাশ হবে, তখন দেখবেন মানে বিপুল ভোটে যে জায়গাগুলোই তৃণমূল জয়ী বলে নিজেদেরকে প্রকাশ করছে, বিপুল ভোটে সেই জায়গায় তৃণমূলের পরাজয় হবে, এটা আশাবাদী। শাসক দলের ভোট ব্যাংকে এসআইআর কোনো ধাক্কা দেবে?
বিরাট বড় ধাক্কা দেবে। এসআইআর হয়েছে মানে তো আমি আপনাকে বললাম, বুথ ধরে ধরে বললাম, এক একটা বুথে যদি 40টা করে ভোট বাদ হয়, তার মধ্যে দেখা যাচ্ছে কোনো বুথে 35 জন মৃত ভোটার আছে, কোনো বুঝে 100 জন মৃত ভোটার আছে, সেই ভোটগুলো তো পড়েছে। তাহলে সেই 100 মৃত ভোটার তো আর ভোট দিতে আসেনি, তাহলে সেই ভোটগুলো তো এখন কাটিং হচ্ছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই ভোটগুলো গিয়ে কোনো না কোনো ব্যাংকে পড়বে। তাহলে সেই ক্ষেত্রে শাসক দল তো এসআইআরকে ভূত দেখবেই। তো 26-এ বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির গোঘাট বিধানসভার মাটি বিজেপির শক্ত ঘাঁটি। আপনারা দেখেছেন 2019-এর লোকসভা থেকেই যে ভোট হয়েছে, সেই ভোটে 19 থেকেই হচ্ছে ভালো ফলাফল করে এসেছে গোঘাট বিধানসভা। 21-এও ভালো ফলাফল করেছে এবং এখানকার বিধায়ক উপহার হিসাবে পেয়েছে। এবং এই যে 24-এর লোকসভা হয়েছে, সেই লোকসভাতেও গোঘাটের কিন্তু মাটি বিজেপির জয়ী। তো আগামী 26-এও আমরা জয়ী হব, সেটা 100% আমরা আশা রাখছি। গোঘাট বিধানসভার তৃণমূলের দুর্নীতিতে, তৃণমূলের অত্যাচারে মানে শ্বাসরোধ হয়ে মরার পরিকল্পনা একদম বসে রয়েছে। তো সেই ক্ষেত্রে গোঘাট বিধানসভা 100-এ 102% বিজেপিকে ভোট দেবে এবং বিজেপির যিনি ক্যান্ডিডেট হবেন ওনাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আমরা আশা রেখেছি। আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি। হেয়ারিংয়ে নোটিশ দিয়েছেন, এখানে যার জন্য এসেছি। কোথা থেকে আসছে? কামছে। হয়রানি হতে হচ্ছে? হ্যাঁ, হয়রানি তো নাজেহাল করে দিচ্ছে এরা। কীরকম? নানা রকম ফিরিস্তি করছে। কখনো একবার গেল ভেরিফিকেশান, এখন দিচ্ছে নোটিশ যে সমস্ত ডকুমেন্টস নিয়ে এসো। বাবা, ভাই বোন নোটিশ নিয়ে এসেছে, আমরা জমা দিচ্ছি। তো জমা দেওয়ার পর বিডিও সাহেব বা এই দপ্তর থেকে কোনো প্রুফ দেওয়া হচ্ছে না আমাদের। আমরা যে জমা দিয়ে গেলাম তার একটা প্রুফ তো চাই, কোনো প্রুফ দেওয়া হচ্ছে না। প্রুফবিহীন জমা নিয়ে শুধু বলছে হয়ে গেছে, চলে যাবে। কিন্তু এইভাবে জমা নিলে ভবিষ্যতে যে আবার নোটিশ দেওয়া হবে না আমাদেরকে, তার কী গ্যারান্টি আছে? এটা তো মানুষকে হয়রানি করার একটা প্ল্যান, এছাড়া কিছু না। এই যে পূর্বপুরুষ ধরে আপনারা যেখানে বসবাস করছেন, তারপরেও নোটিশ, এটা কিভাবে চোখে দেখছেন? অযথা মানুষকে নাজেহাল করা হচ্ছে। ফালতু একটা মানুষের একটা শ্রেণীকে নাজেহাল করার জন্য এসব করা যায়। এসআর এর আগেও হয়েছিল, এর আগেও নিশ্চয়ই হয়েছে 20-21 বছর আগে। তখন তো মানুষ এত 2 সালে মানুষ তো এত হয়রানির শিকার হয়নি। কিন্তু এখন মানুষকে কেন এত হয়রান করা হচ্ছে? এটা পরিকল্পনা মাফিক মানুষকে নাজেহাল করার জন্য এটা করা হচ্ছে। কারা করছে এটা? সাধারণ মানুষ হিসেবে কার গাফিলতি বলে মনে করছেন? গাফিলতি আমার মতে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো করছে। এই যে এসআর কি ভোটের প্রভাব পড়তে পারে? অবশ্যই পড়বে। কীরকম ভাবছেন? সেটা চিন্তাভাবনা করবো ভোটের সময়। সামনে তো বিধানসভা ভোট, কি মনে হচ্ছে কাকে ভোট দেবে? সেটা ভোটের সময় চিন্তাভাবনা করবো। তবে মানুষ যা হয়রানির শিকার হচ্ছে, শাসক দলের পক্ষে এটা খুব একটা ভালো জিনিস নয়। আর বিরোধীদের বিজেপি? দেখুন, এর সাথে বিজেপির আলাদা করে আমি মেনশন করতে চাই না, কারণ কেন্দ্রীয় সরকারই তো জড়িত এর সঙ্গে। কেন্দ্রীয় সরকার কি এর বাইরে আছে? কেন্দ্রীয় সরকার চাইলে এই হয়রানিটা অনেকটাই কম করতে পারত, কিন্তু তারা তো কিছুই করেনি। আতঙ্কে আছেন এই নোটিশ? হ্যাঁ, প্রচণ্ড আতঙ্কে আছে। কী হবে এই 26-এর ফাইনাল তালিকায় আমাদের নাম আদৌ আসবে কি না, তার তো কোনো গ্যারান্টি নেই। যেহেতু এখান থেকে আমাকে কাগজপত্র জমা দেওয়ার কোনো নোটিশই দেওয়া হচ্ছে না, মানে প্রুফ দেওয়া হচ্ছে না। ওই কাগজপত্র জমা দিয়ে গেলাম, তার একটা প্রুফ যদি দিত তাহলে তো আমি নিশ্চিত থাকতে পারতাম যে আমি জমা দিয়েছি, আমাকে প্রুফ দিয়েছে। কোনো প্রুফ দিয়ে চাইলে বলছে না, প্রুফ দেওয়া যাবে না বা লাগবে না, চলে যান। আপনার নাম? শেখ সাইফুল ইসলাম। 2026-এর বিধানসভা নির্বাচনে এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে, কি মনে করছেন? এসআইআরের প্রভাব খুব বেশি পড়বে না, কেন? কারণ আমরা চাই সঠিক ভোটারদের নাম উঠুক। এখন যেটা হচ্ছে, কিছু অযথা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এসআইআর নাম করে, আর কিছু লোককে হয়রানি করা হচ্ছে। আমরা চাই প্রকৃত ভোটারদের নাম উঠুক। এমন কিছু নোটিশ হচ্ছে যেগুলো বিএলওরা ঘরে গেলেই এটা ঠিক করে দিতে পারত। অযথা 20 কিলোমিটার 25 কিলোমিটার দূর থেকে নোটিশ করে এখানে টেনে নিয়ে আসা অফিসে, এটা নির্বাচন কমিশন ঠিক করছে না। হ্যাঁ, এর থেকে একটা অংশের দুটো দলই বিভাজনের রাজনীতি করছে, বিজেপি এবং তৃণমূল এই সুযোগে চাইছে মৃতদের নামগুলো থেকে যাক, ভুয়ো ভোটারের নাম থেকে যাক, আর বিজেপি চাইছে এই সুযোগে সব সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দেবে। আমরা চাইছি প্রকৃত ভোটার যারা, তাদের নাম থাকুক, তার জন্য আমরা লড়াই করছি।
এসআইআর ইস্যু কি ভোটের অঙ্ক বদল দিতে সক্ষম হবে? সেইটা বলা খুব মুশকিল, তবে ব্যাপক হারে মৃত ভোটারদের যেটা দুটো দলই ভোট দিয়ে দিত সেটা এবারে পারবে না। মুসলিম কমিউনিটির ভোট কি বিভাজন দেখা দিতে পারে? হ্যাঁ, অবশ্যই বিভাজন হবে, ওরা বামপন্থীর দিকে আসবে। কতটা নিশ্চিত মনে হচ্ছে? নিশ্চিত, কারণ ইতিমধ্যে রাজ্যের সরকার মাদ্রাসা স্কুলের জন্য কিছু করেনি। সংখ্যালঘুদের যে সমস্ত উন্নয়নমূলক বিষয় ছিল, যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেটাও তারা করেনি। যার ফলে বিজেপির হাত থেকে বাঁচার জন্যে যেটা মুসলিমদের অংশ তৃণমূলকে সমর্থন করছিল, এখন বামপন্থীরা পাশে থাকার জন্যে তারা আস্তে আস্তে সরে আসছে, তৃণমূলের কাছ থেকে সরে আসছে, বামপন্থীদের ভিড়টা বাড়ছে। বিরোধী দল হিসাবে এসআইআর নিয়ে রাজনৈতিক ইস্যু করতে পারবেন? এসআইআর নিয়ে বিরোধী দল না না, কেন মনে হচ্ছে? হ্যাঁ, কেন ইস্যু করতে পারবেন না রাজনৈতিক? না, ওইটাই প্রধানত রাজনৈতিক ইস্যু নয়। প্রধানত রাজনৈতিক ইস্যু হচ্ছে জীবন জীবিকার প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন। ওরা যেটা করছে বিভাজনের রাজনীতি তুলে, বিজেপিও করছে, তৃণমূলও করছে, যে মানুষের আসল সমস্যাটাকে দৃষ্টির বাইরে নিয়ে চলে যাওয়া। তারা এইটা নিয়েই মেতে থাকুক। আর আমরা চাইছি মানুষের রুটি রোজগারের সমস্যার দিকে মানুষের দৃষ্টিটাকে ঘোরাতে চাইছি। এই মুহূর্তে আলু চাষিদের সমস্যা, এই মুহূর্তে আলু লাটে বিক্রি স্টোরে পড়ে আছে, চাষিরা কেউ নিচ্ছে না। রাজ্য সরকার আলুর দামের কোনো নিশ্চিত গ্যারান্টি করতে পারছে না, ফসলের দাম নেই, তেমনি কৃষি উৎপাদনের যে জিনিসগুলো লাগে তার দাম উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাটা হচ্ছে শ্রমজীবী মানুষের পক্ষে নয়, সবটাই হচ্ছে কর্পোরেটদের স্বার্থে। যার ফলে সারের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, কর্মসংস্থান হচ্ছে না, বেকারের লাইন বাড়ছে। প্রধানমন্ত্রীও যা প্রতিশ্রুতি দিয়েছিল কর্মসংস্থানের প্রশ্নে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিল, কেউই প্রতিশ্রুতি রাখেনি। শাসক দল ভোট ব্যাংকে কি এসআইআরকে কোনো ধাক্কা দেবে? হ্যাঁ, অবশ্যই দেবে। কি দেবে? হ্যাঁ, কি মনে করছেন? কি ধাক্কা দেবে? তাদের শতকরা ভাগ কমবে, ভোটে? দুটো দলেরই কমবে। বামপন্থীদের শতকরা ভাগ বাড়বে, সেইভাবেই বামপন্থীরা রাস্তায় নেমে লড়াই করছে। আপনার নাম পরিচয়? আমার নাম ভাস্কর রায়। কোন দায়িত্বে আছে? আমি পার্টির সিপিআইএমের জেলা কমিটির সদস্য। আর আমাদের যে মূল গণসংগঠন সারা ভারত কৃষক সভা, সেই সারা ভারত কৃষক সভার হুগলি জেলা কৃষক সমিতির আমি সভা। 26শে বিধানসভা নির্বাচন এসআইআরে কতটা প্রভাব ফেলতে পারে? 26শে বিধানসভা নির্বাচন এসআইআরের যে প্রভাবটা পড়বে সেটা সবটাই বিজেপির বিপক্ষে যাবে। কারণ সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে নির্বাচন কমিশন তথা বিজেপি সরকার, সমস্ত মানুষের মুখের বক্তব্য দেখুন। আমরা গ্রাম বাংলায় ঘুরি এবং বিডিও অফিসেও যাই, সেখানে হিয়ারিংয়ে মানুষের যে অসুবিধা, কোনো মানুষ দেখবেন অক্সিজেনের সিলিন্ডার নাকে নিয়ে এসেছে, কোনো মানুষের হার্ট অপারেশন হয়েছে তাকে নিয়ে এসেছে। আমার এখানে এমন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি 100% প্রতিবন্ধী, তাকেও এসআরে রাখা হয়েছে। তার ফ্যামিলি তথা তার পাড়া প্রতিবেশীরা সার্বিকভাবে তারা বিজেপি এবং নির্বাচন কমিশনের বিপক্ষে যাবে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। এসআইআর ইস্যু কি ভোটের অঙ্ক বদল দিতে সক্ষম হবে? 100% এসআর ইস্যু বিজেপি যেভাবে পশ্চিমবাংলাকে পিছনের দরজা দিয়ে দখল করার চেষ্টা করছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যাবে। মুসলিম কমিউনিটির ভোট কি বিভাজন দেখা যাবে? না, মুসলিম বা হিন্দু বলে বিষয় নয়, কোনো ভোটই বিভাজন হবে না। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 95টা প্রকল্প দিয়ে সমস্ত স্তরের মানুষকে তিনি সুরক্ষিত রেখেছেন। স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে কৃষক বন্ধু থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা সার্বিকভাবে এখানে দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে তিনি পরিষেবা দিয়ে রেখেছেন। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিরোধী দলগুলো কি এসআইআরকে কতটা রাজনৈতিক ইস্যু করতে পারবে? দেখুন, তারা প্রথমে যেভাবে মানুষকে বুঝিয়েছিল যে রোহিঙ্গা বা বাংলাদেশি, বর্তমানে আমরা যেটা দেখলাম ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বুকেতে একটাও রোহিঙ্গা তারা খুঁজে পেলেন না, একটাও বাংলাদেশি খুঁজে পেলেন না। মাঝখান থেকে হয়রানির শিকার হচ্ছে যারা
এই দেশেরই মানুষ, এই রাজ্যেরই মানুষ, তারা কিন্তু হয়রানি হচ্ছে। তাই এটা ব্যাকফুট চলে গেছে পুরোপুরি বিজেপি। আপনারা কি ভোট ব্যাংকে এসআইআরকে কোনো ধাক্কা দেবে আপনাদের? দেখুন, আমি আগেই বলেছি, এসে একটা বিষয় নয়, 95টা প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত স্তরের মানুষকে সুরক্ষিত রেখেছেন এবং অভিষেক ব্যানার্জি লড়াই করছেন এসআইআরের বিরুদ্ধে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনিও বিভিন্ন স্পেস মিডিয়ার মধ্যে দিয়ে সারা বাংলার মানুষকে সজাগ করছেন। তাই এসআইআর ইস্যু তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি করবে না। আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, জাজবার 24 বাংলা।